ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর যাবৎ দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটি নেক সন্তান দান করেন। এই আয়াতটার এই দোয়াটার ভিতরে আমাদের জন্য ৩ টা শিক্ষা আছে। একটা শিক্ষা, আমরা সন্তান চাই আল্লাহর কাছে কিন্তু নেক সন্তান চাই না। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের গল্প শুনে আমাদেরকে বলছেন, না, সন্তান চাইবে না, নেক সন্তান চাইবে। কেন? সন্তান যেই কারণে মানুষ চায়, তার মৌলিক একটা কারণ হচ্ছে যে আমি সন্তান শূন্য একজন খালি পিতা হতে চাই না। আমার একটা বংশের ধারাবাহিকতা জারি থাকা চাই। সাথে, সাথে আমি যখন বৃদ্ধ হব তখন সে আমাকে দেখাশোনা করবে, লালন-পালন করবে। কারণ নিঃসন্তান বাবা-মা কত কষ্টে আছে এটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এই কষ্টটা যাতে আমার না হয়। কিন্তু না, আম্বিয়া ইকরাম, নবীগণ এই নিয়তে সন্তান চাইতেন না আল্লাহর কাছে। নবীগণ সন্তান কেন চাইতেন? নবীগণ কেন সন্তান চাইতেন? নবীগণ সন্তান চাইতেন এই কারণে যে আমি যে দাওয়াতের মিশন, আমি যে দ্বীনের কাজগুলো করি, আমি যে মানুষকে সৃষ্টিকে স্রষ্টার দিকে ডাকি, এই কাজটা আমি চাওয়ার পরে যাতে বন্ধ না হয়, এটা অব্যাহত থাকে। এইজন্য নবীরা সন্তান চাইতেন। তো সন্তান চাওয়ার ব্যাপারে নবীদের কনসেপ্ট আমাদের কনসেপ্ট ভিন্ন। নবীদের কনসেপ্ট হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর নাম জারি থাকবে, আল্লাহর নাম টিকে থাকবে, আল্লাহর নামের দিকে ডাকাটা টিকে থাকবে। এটার জন্য সন্তান চাইতেন। আর এটা নেক সন্তান ছাড়া সম্ভবই না। এইজন্য ওনারা নেক সন্তান চাইতেন। আর আমরা সন্তান চাই কি? আমরা সন্তান চাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, খ্যাতিমান হবে, সম্পদশালী হবে। ঠিক আছে? তারপরে সমাজে একটা ভাবমূর্তি আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবে। এরকম একটা সন্তান চাই আল্লাহর কাছে। তো এইজন্য নবীদের সাথে আমরা ১ম এ মিলে আমরা সন্তান চাই না, আমরা সুসন্তান চাই। কি চাই? সুসন্তান চাই। ২য় নম্বর, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা মসজিদ থেকে যখন বের হই তো মুসল্লিরা এসে আমাদের কাছে দোয়া চায়, হুজুর আ আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। কি সমস্যা? বলে, হুজুর ছেলেটা কিছুদিন ধরে আইফোন চায়। তো ছেলেটাকে আইফোন কিনে দিইনি বলে আমার সাথে এই খারাপ আচরণ করছে। আরেক বাবা এসে বলছে ক্লাস 9 এ পড়ে আমার ছেলে হুন্ডা কিনে দিতে বলে। আমি ক্লাস 9 এ পড়ে হুন্ডা কিনে দিইনি বলে আমার কলার ধরছে। এভাবে মুসল্লিরা জুমার পরে মসজিদ থেকে বের হওয়ার সময় আমাদের কাছে দোয়া চায়। ১টা ২টো বললাম, এরকম শত, শত ঘটনা ঘটেছে, আছে। বিষয়টা কি? এই বাবা আজকে সন্তানকে সুসন্তান বানানোর জন্য দোয়া চেতে আসছে। কখন? যখন সন্তানটা তার কলার ধরছে বা বেয়াদবি করছে। নবীদের বিষয়টা কি ছিল? নবীদের বিষয়টা হচ্ছে সন্তান দুনিয়াতে এখন আসেনি। স্ত্রীর গর্ভেও আসেনি। এখন থেকে সুসন্তান বানানোর জন্য চেষ্টা শুরু করছে আল্লাহর কাছে দোয়া করতে, করতে। তাহলে আমাদের অবস্থা আর নবীদের অবস্থার ভিতরে পার্থক্য কি? আমরা আঘাত খেলে তারপরে প্রতিরোধের চিন্তা করি। আর নবীরা আঘাতের প্রশ্নই নেই। সন্তান দুনিয়াতে আসার আগে সন্তান যাতে এই ধরনের এলোমেলো না হয়, বিপদগামী না হয়, সেই চেষ্টা কখন থেকে শুরু করছেন বলেন? জন্মের পরে না আগে? আগে। আমাদের সমাজে অসংখ্য, আমরা তো মাদ্রাসার লাইনে আছি তো। তো অসংখ্য বাবা তার সন্তানকে মাদ্রাসায় পড়ায়। ২য়, ৩য়টাকে পড়ায়। ১ম টাকে কেন পড়ায় নাই? ১ম টাকে দুনিয়াবি লাইনে শিক্ষিত বানাতে গেছে, পরে বেয়াদব হইছে। তখন চিন্তা করছে ২য়, ৩য়টাও যদি বেয়াদব হয়, চলো এবার হুজুরদের কাছে দিয়ে আসি। এইজন্য নবীদের একটা শিক্ষা হচ্ছে সন্তানকে সৎ ও নেক বানানোর চেষ্টা কখন থেকে? জন্মের আগ থেকে। জন্মের পরে ঘাত-প্রতিঘাতের শিকার হইছি, তারপরে সন্তানকে নেক বানানোর চেষ্টা করছি না, জন্মের আগ থেকে। উম ৩য় যে শিক্ষাটা সেটা হচ্ছে নেক সন্তান কাকে বলে? নেক সন্তানের ডেফিনিশনটা কি? তো আল্লাহ তাআলা নেক সন্তানের দোয়া করছেন, এরপর ইসমাইলকে পাঠাইছেন। এবার ইসমাইলের হালাত কি হয়? ইসমাইলের অবস্থা কি? বাবা বলছে, "বাবা দেখো আমি স্বপ্নে দেখছি যে তোমাকে জবাই করছি।" তো সন্তান বলছে, "ইয়া আল্লাহ, বাবা আপনাকে আল্লাহ পাক আদেশ করেছেন। আর আমি আল্লাহর একজন মামুলি সৃষ্টি। আল্লাহর মতো একজন মালিক যদি আমাকে জান দিয়ে আবার নিয়ে নিতে চায়, তো এটা তার এখতিয়ার। পূর্ণ স্বাধীনতা আছে তার, পূর্ণ এখতিয়ার আছে। তো এজন্য আল্লাহ তাআলা আমার যদি জান নিতে চায় তো সে জান দেওয়ার জন্য আমার প্রস্তুত থাকা দরকার। আপনি আপনার স্বপ্নের যে বিধান আসছে সেটা বাস্তবায়ন করেন। এটাতে আমার কোন আপত্তি নাই।" তো নেক সন্তান কাকে বলে? নেক সন্তান বলে যে আল্লাহ তাআলার সাথে নৈতিকতার আচরণের উপরে যে প্রতিষ্ঠিত সে নেক সন্তান। আর আল্লাহর সাথে নীতিহীনতার আচরণ, আল্লাহর খাবে, আল্লাহর পড়বে, আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর সাথে বেঈমানি করে জিন্দেগি শেষ করবে। ঠিক আছে? এই ব্যক্তি কখনো নৈতিক হতে পারে যে স্রষ্টার সাথে নৈতিক নয়। স্রষ্টার সাথে নীতি নৈতিকতার আচরণ করতে পারে না, সে সৃষ্টির সাথে কি নীতি নৈতিকতার আচরণ করবে?